সব বন্ধুরা আমি এখন ঘুম থেকে উঠেছি আর আমি এখন খোঁজ পেলাম যে ডাক্তার এসছে। তো আমি এখন উঠে পড়ি শীঘ্রই, দেখতে পাচ্ছ। ও লাইটটা দিই, এই যে ঘুম থেকে উঠে পড়লাম। তো এখন আমি যাব আমাদের দোকানে, একটা ডাক্তার এসছে, চলো তো ওখানে কি দেখা হচ্ছে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ছি মুখ ফুক ধুয়ে, দেখতে পাচ্ছ। আমি এখন দোকানে যাচ্ছি, নাজিমি রক্ত পরীক্ষা হবে, তো ওখানে গিয়ে তোমরা দেখবে। দেখো নাজিমির এখন ইনজেকশন হবে, রক্ত পরীক্ষা করবে। আব্দুল্লাহ তো সব ভিডিও ভাইরাল হয়ে গিয়ে তুমি ইনজেকশন দিবা, তোমার কিছু রিয়াকশন কিছু করো বলো। তোমরা এখন দেখবা নাজিম এখানে এখন ইনজেকশন হবে একটু। এই দেখো এখানে আব্দুল্লাহ আছে। আব্দুল্লাহ মেয়ে একটা খুব সুন্দর পেয়েছি। তা আব্দুল্লাহ এখন নজ্জা পাচ্ছে। এখানে কি করছে? দেখো নাজিমকে ইন্ধন দিচ্ছে, এখনো হাসছে এখানে। আব্দুল্লাহ দেখো এখানে কি করছে। তুমি ইন্ধন দিলে তোমার কিছু মনে হলো কি বলো? না, তোমার কিছু মনে হলো? তো বন্ধুরা তোমরা যখন ইন্ধন দিতে যাবা তখন কিছু মনেই হবে না, তখন একটু পিঁপড়ি যেরকম কামড়ালে যেরকম হয় না, সেইভাবে মনে হবে যেরকম নাজিমের হলো। দেখো কি বলছে, দেখো ইন্ধন দিলে বলছে তাও হবে না, কিন্তু পিঁপড়ি কামড়ার মতন কিছু হবে না। এখানে এখন নাম ফাম নিচ্ছি, দেখো নাজিম শেখ। বয়স কত? 11 বছর পড়লো। 10.5। বন্ধুরা আমি কিন্তু ভীষণই ভয় পাই এই ইঞ্জেকশন দিতে, কারণ তোমার ছোটো ভাই একদম কিছু মনেই হয় না। ডাক্তার একদম দেখো সবাই চলে আসবে, পরীক্ষা রক্ত পরীক্ষা সব করে। আমাদের এই গ্রামে বাড়ি, কিন্তু চাপড়াই দোকান আছে ডাক্তার বাড়ি। এটা আঁকায় পুড়িয়ে দিতে হবে। আব্দুল্লাহ বলছি তোমার জন্য একটা মেয়ের খোঁজ হয়েছে, তুমি বলো কি বলবা। সো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যেখানে এই তো এখানটায় বসেছিল নাজিম আর ওই ডাক্তারটা, আমার কাকা হয় ডাক্তার। তো নাজিমের কিছু মনে হলো না, একদম আরামসে দিয়ে দিল, কিন্তু আমার বাবারে আমার ভীষণ ভয় পাই ইঞ্জেকশন থেকে। তো ব্লগটা আজকের মতন এইটুকু নয়, তো আবার পরে ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।